আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেন্টেন্স কারেকশনের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে 5টা বিষয় নিয়ে কথা বলবো, এইটার সাথে শুধুমাত্র তুমি যে সেন্টেন্সই সলভ হবে ব্যাপারটা না, এটা আমাদের রুলসও কাভার করবে। সো আমাদের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো যাচ্ছে এগুলো একটু দেখতে থাকো। আবার মনে হয় ইংরেজির যে বেসিক প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো খুব সহজে কী করতে পারবে, অর্থাৎ ওভারকাম করতে পারবে। কেমন? আচ্ছা, চলো আজকের ক্লাসটা শুরু করি তাহলে। একটু লক্ষ্য করো, বলা আছে যে লেট, কি দেওয়া আছে? লেট। আমি একটু রংটা চেঞ্জ করে নেই। বলা আছে লেট, মাথায় রেখো লেট যুক্ত অর্থাৎ লেটের পরে যেই সাবজেক্টটি আসুক না কেন, মেইন 4টা জায়গায় লেখে নাও। 4টা জায়গায় আমাদের অবশ্যই যেই কাজটা করতে হয়, 4টা জায়গা, অর্থাৎ 4টা জায়গায় আমাদেরকে, অর্থাৎ নট দিস কালার, দিস কালার, 4টা জায়গায় আমাদের হলো কি মেইন অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। কি বললাম? অর্থাৎ সাবজেক্টের কোন ফর্ম বসতেছে? অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কোন ফর্ম? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। সেটা কোন কোন জায়গাগুলো একটু লক্ষ্য করো। এক নাম্বারটা হচ্ছে মেইন ভার্ভ। কোন ভার্ভ? মেইন ভার্ভ। মেইন ভার্ভ। এরপরে 2 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন। মেইন ভার্ভ, প্রিপোজিশন। মেইন ভার্ভ, প্রিপোজিশন। এর পরেরটা কি আছে? লেট। লেট। এবং 4 নাম্বারটা কি আছে? মেইন ভার্ব, প্রিপোজিশন, লেট এবং ইনফিনিটিভ। অর্থাৎ মেইন ভার্ব, প্রিপোজিশন, লেট এবং ইনফিনিটিভ। এরপরে আমাদের সাবজেক্টের কোন ফর্ম বসে? অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। মেইন ভার্বের কোন ফর্ম বসে? অবজেক্টিভ, অর্থাৎ সাবজেক্টের কোন ফর্ম বসে? সরি ফর দিস মিস্টেক, স্ল্যাং, স্লিপ অফ টাং। সেটা হচ্ছে যে সাবজেক্ট মেইন ভার্বের, অর্থাৎ আমি ভার্ব বলতেছি বাট মেইন ভার্বের কি হয়? অর্থাৎ মেইন ভার্ব না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। কেমন? সাবজেক্টের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম। একটা হচ্ছে মেইন ভার্ব, প্রিপোজিশন, লেট এবং ইনফিনিটিভ। এগুলোর পরে আমাদের সাবজেক্টের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। তাহলে পেছনের স্লাইডে একটু লক্ষ্য করি। বলতেছে লেট ইউ অ্যান্ড হি। সো লেটের পরে যেহেতু ইউ আছে, আমরা জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, বাট পসেসিভ ফর্ম হচ্ছে ইয়োর অথবা ইয়োর্স, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে। লেট ইউ অ্যান্ড, এই জায়গায় হি আছে, এই হিটাকে আমাদের কি করতে হবে? এই হিটাকে আমাদের হিমে কনভার্ট করতে হবে। এই হিটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? হিমে। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। ঠিক আছে? অনেক সময় আমরা এটাও বলে থাকি যে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দেওয়া হোক। লেট মি স্পিক ফাস্ট, আমাকে আগে বলতে দেওয়া হোক। ঠিক আছে? লেট মি কাম ইন, আমাকে আসতে দেওয়া হোক। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে লেটের পরে আমাদেরকে কোন ফর্ম ব্যবহার করতে হয়? অবজেক্টিভ ফর্ম। এরপরে দেখো দ্য ট্রেন ইজ রানিং, চলতেছে, বলছে ইন টাইম। এই ইন টাইমেই আমাদের ঝামেলা আছে। যখন নির্দিষ্ট সময়ে কোনো কিছু চলতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা ইন টাইম না ব্যবহার করে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? সেই ক্ষেত্রে আমাদেরকে অন টাইম ব্যবহার করতে হবে। কোন ফর্ম ব্যবহার করতে হবে? অর্থাৎ অন টাইম। অন টাইম। ইন টাইম না ব্যবহার করে আমরা কি ব্যবহার করতেছি? অর্থাৎ আমরা অন টাইম ব্যবহার করতেছি। লক্ষ্য করো, দ্য ট্রেন ইজ রানিং, এই জায়গায় ইন না বসে, ঠিক আছে, এখানে অন বসবে। আমরা অনেক সময় বলি যে তুমি অন টাইমে আসো। কিসে আসো? অন টাইমে। সো অন টাইমে যখন অন টাইমে মানে কি? একদম সঠিক সময়। আর ইন টাইম মানে অর্থাৎ সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে বোঝাতে তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি কি? ইন। আর অন মানে নির্দিষ্ট সময়, একদম 10টা 10টাই। ঠিক আছে? এরপরে তাহলে এখানে ইনের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অন টাইম ব্যবহার করতে হবে। এরপর একটা লক্ষ্য করো, পরের 3 নম্বরে কি বলতেছে? ইট ইজ নেইদার হিয়ার অর দেয়ার। এই জায়গাটায় না অনেকে মিস্টেক করে থাকে এই ব্যবহারটায়। মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এইগুলোকে আমরা বলি পেয়ার্ড কনজাংশন। কি কনজাংশন? পেয়ার্ড কনজাংশন। অর্থাৎ
PAIRED, পেয়ার্ড কনজাংশন। এই পেয়ার্ড কনজাংশন জিনিসগুলো কি? এই পেয়ার্ড কনজাংশন হচ্ছে অর্থাৎ যখন আমাদের এই যে কনজাংশনগুলো ব্যবহার করব আমরা, তখন এই কনজাংশনগুলো পেয়ার্ড আকারে বসে। কেমন পেয়ার্ড আকারে বসে? যেমন দেখো, আমাদেরকে মাথায় রাখতে হবে এইদারের পরে সবসময় অর বসে, এইদারের পরে অর। নেইদারের পরে আমাদের কি বসে? নেইদারের পরে আমাদেরকে নর বসাতে হয়। আবার নট অনলি যদি কখনো থাকে, নট অনলি থাকলে আমাদের এর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? বাট অলসো। সো এইদার অর, নেইদার, নর, নট অনলি, বাট অলসো, এগুলার পরে একটা অফকোর্স এই জায়গাটায় মাথায় রাখতে হবে, ফোকাস করবে যে ইদারের পরে কিন্তু অর বসতেছে, নেইদারের পরে কিন্তু নর বসতেছে, নট অনলি থাকলে কি বসতেছে? বাট অলসো বসতেছে। সো এই জায়গাটাতে একটা ফোকাস করবাই। আরও একটা বোনাস টিপস হচ্ছে, তুমি যখন ইদার অর, নেদার, নট অনলি, বাট অলসো থাকবে, এর এই যে ভেতরের যে সাবজেক্ট আছে এইটা আমার হেডেকের বিষয় না। একটা জিনিস মাথায় রেখো, সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে সাবজেক্টটা আমরা দেখতে পাই, এরপরে আমরা যে সাবজেক্ট দেখতে পাই, এই সাবজেক্ট অনুসারে আমার কি করতে হয়? ভার্ব বসাতে হয়। অর্থাৎ এইখানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এখানে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে বলো? প্লুরাল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা একটু দেখতে হবে যে ইট ইজ নেইদার পাইছি হেয়ার এবং কি দেয়ার। এইখানে নেইদারের পরে আমাদের কি বসাইতে হচ্ছে? অর্থাৎ নর ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আমাদের ব্যবহার করা আছে কি? অর, যেটা আমাদের কি করতে, যেটা আমাদের হচ্ছিল বাক্যে ভুল দেওয়া আছে। তাহলে শুধুমাত্র এইটা একটা সেন্টেন্স না, তুমি এইটা দিয়ে একটা কি করতে পারতেছো? অর্থাৎ এইটার তুমি যে রুলসটা, এই রুলসটাও কিন্তু তুমি একদম কি পেলে? অর্থাৎ পরিষ্কার কনসেপ্ট পেলে। এখন দেখো 4 নম্বরে বলছে উড ইউ মাইন্ড, এই কথাটুকুকে কোট করো, এই কথাটুকুকে কোট করো। আমরা যখন উড ইউ মাইন্ড বলি, তখন উড ইউ মাইন্ডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, উড ইউ এর মাইন্ডের পরে আমার যেই ভার্ব থাকবে, এই ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ এই ভার্বের সাথে ডেফিনেটলি আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। ডেফিনেটলি কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। সো এই যে ক্লোজ যে শব্দটা আছে, এই ক্লোজ থেকে আমাদেরকে এটাকে কি করতে হবে? ক্লোজিং করতে হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অর্থাৎ ভার্বের সাথে আমাদেরকে আইএনজি ব্যবহার করতে হয়। সো বিনীতভাবে হাম্বল রিকোয়েস্ট। সো হাম্বল, ঠিক আছে, হাম্বল রিকোয়েস্ট, হাম্বলি রিকোয়েস্ট। এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে হলো ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত করতে হয়। ভার্বের সাথে আমাদের কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, কিছু না মনে করলে একটু চেপে বসবেন। সো এই যে উড ইউ মাইন্ড গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, কিছু না মনে করলে এক গ্লাস পানি দিবেন। সো এই যে তোমরা তোমাদের প্রত্যেক জীবনে এই উড ইউ মাইন্ড, এবং আরেকটা জিনিস মাথায় রেখো, এইখান থেকে কিন্তু এইচএসসিতে যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে, সেইখান থেকে কিন্তু কোশ্চেন আসে এই উড ইউ মাইন্ড। এবং শুধুমাত্র নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশন টেস্টও এখান থেকে কোশ্চেন আসছে। এর পরেরটা একটু লক্ষ্য করি, তাহলে এটা ক্লিয়ার। এর পরেরটা যদি আমরা যাই তাহলে কি? হি লাইকস, হ্যাঁ, হি লাইকস লিসেন টু মিউজিক অ্যাট নাইট ফ্রেস্টুকু ঠিক আছে, টু মিউজিক ঠিক আছে। এরপরে মিউজিক কিন্তু মাথায় রেখো, মিউজিক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। মিউজিক কোন নাউন? এই মাথায় রেখো, মিউজিক একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন, একটা সূত্র লিখে নিও একটু, যে মাস লিটিলের জন্ম আনকাউন্টেবল নাউনের জন্য। সো এই মিউজিক কিন্তু তুমি যদি একটি গানের কথা বলতে চাও, তোমাকে কিন্তু বলতে হবে আ পিচ অফ মিউজিক, ঠিক আছে। এখন সবচেয়ে বড় ব্যাপার ভুল ওইখানে নাই, আছে হচ্ছে এই যে লাইকস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে কি হয়েছে? এস বাই এস যুক্ত হয়েছে, এইটাও ঠিক আছে। কিন্তু এই যে লিসেন, এই লিসেনটা না, এখানে লিসেন হবে না, এখানে উড ইউ মাইন্ড লিসেনিং। উড ইউ মাইন্ড কি আছে? উড ইউ মাইন্ড লিসেনিং টু মিউজিক অ্যাট নাইট,
অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে কি বল লাইকসের পরে আমাদেরকে কি করতে হয়, লাইকসের পরে আমাদেরকে কি করতে হয়, যদি অ্যানাদার কোনো ভার্ভ থাকে সে এই ভার্ভের সাথে আমাদেরকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। এরকম ছোট ছোট করে ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।